হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না। এডিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ে রায় মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 7 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক। আন্দিজ পর্বতমালা কোন প্রকার পর্বতমালার উদাহরণ? এ. ভঙ্গিল পর্বত। 2. পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলি। বি. মালভূমি অঞ্চলের অন্তর্গত। 3. অন্তর্বাহিনী নদীর উদাহরণ হলো এ. আমুদরিয়া। 5. খাড়ির আকৃতি বি. ফানেলের মতন। 5. ভূপৃষ্ঠে ভেঙে যাওয়া শিলাচূর্ণের স্তরকে বলে সি. রেগোলিথ। 6. কোন মাটিতে বালি ও কাদার ভাগ সমান থাকে? এ. দোআঁশ মাটিতে। 7. আফ্রিকার তৃণাঞ্চল প্রদত্ত কি নামে পরিচিত? সি. ভেল্ড। 8. জামবেজি নদীর ওপর সৃষ্টি হয়েছে ড্যাশ জলপ্রপাত? বি. ভিক্টোরিয়া। 9. হোয়াইট নীলের উৎপত্তি হয়েছে সি. বুরুন্ডি মালভূমি থেকে। 10. ব্লু নীলের ওপর নির্মিত হয়েছে এ. জেবেল আউলিয়া বাঁধ। শূন্যস্থান পূরণ করো। 2-1। দুটি পর্বতচূড়ার মাঝখানে নিচু অংশটি হলো পর্বত উপত্যকা। 2. মরুভূমির বালি বহুদূরে উড়ে গিয়ে তৈরি হয় লোয়ের সমভূমি। 3. নদী যেখানে সৃষ্টি হয় সেই স্থানকে নদীর উৎস বলে। 4. নিত্যবহ নদীগুলি মানচিত্রে নীল রঙের সাহায্যে দেখানো হয়। 5. তাজমহল মার্বেল শিলা দিয়ে তৈরি, ব্যাকেটে রূপান্তরিত। সত্য অথবা মিথ্যা নির্ণয় করো। 3-1। মিশরকে নীল নদের দুঃখ বলা হয়। মিথ্যা। উত্তর হবে নীল নদের দান। 2. উচ্চ আসোয়ান বাঁধ পৃথিবীর বৃহত্তম বাঁধ। সত্য। 3. শুষ্ক নদীখাতগুলিকে বলে হামাদা। মিথ্যা। উত্তর হবে ওয়াদি। 4. সাহারায় রেড ইন্ডিয়ানরা বিদেশি পর্যটকদের ভ্রমণ নির্দেশক রূপে কাজ করে। মিথ্যা। উত্তর হবে তুয়ারেগ। 5. ভূমির খাড়া ঢালে মাটি তৈরির সুযোগ বেশি। মিথ্যা। উত্তর হবে কম। 2-1 কথায় উত্তর দাও। 4-1। তিব্বত মালভূমি কোন কোন পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত? হিমালয় ও কুয়েনলুন। 2. জলবিভাজিকা কাকে বলে? পেজ নম্বর 49। এখান থেকে এতটা। 3. আগ্নেয়শিলা ভঙ্গুর নয় কেন? পজ করে নেবে এখান থেকে। 4. প্রণালী কাকে বলে? পেজ নম্বর 102। এখান থেকে এতটা। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 5-1। 3 প্রকার মালভূমির উদাহরণ সহ সংজ্ঞা লেখো। পেজ নম্বর 40। 3 প্রকার যে মালভূমি, 1 নম্বর হচ্ছে কি পর্বত বেষ্টিত মালভূমি। 2 নম্বর হচ্ছে কি লাভা গঠিত মালভূমি। 3 ব্যবিচ্ছিন্ন মালভূমি। প্রত্যেকটার উদাহরণ এখান থেকে পরের পৃষ্ঠা এতটা অবধি। 2 নিত্যবাহ নদী ও অনিত্যবাহ নদীর মধ্যে 3টি পার্থক্য লেখো। এটাও পজ করবে এখান থেকে এতটা। 3 মৃত্তিকা সৃষ্টির 3টি নিয়ন্ত্রকের পরিচয় দাও। পেজ নম্বর 63। এখান থেকে এতটা। 4 আফ্রিকার সীমানা লেখো। এই মহাদেশটির অধীনে মোট কটি দেশ আছে লেখো। পেজ নম্বর 102। সীমানা হবে এখান থেকে এতটা, আর দেশ এইটা 56। নিচের প্রশ্নগুলির বিশদে উত্তর দাও। 6-1 নীলনদের গতিপথ বর্ণনা করো। সাভানা তৃণভূমি সম্পর্কে লেখো। পজ করবে এখান থেকে এতটা। সাভানা তৃণভূমি এখান থেকে এতটা। 2 শিলা থেকে মাটি সৃষ্টির প্রক্রিয়াটি বর্ণনা করো এবং বদ্বীপ সম্পর্কে যা জানো লেখো। পেজ নম্বর 63। শিলা থেকে মাটির সৃষ্টি হবে এখান থেকে এতটা। বদ্বীপ সম্পর্ক লেখো। পেজ নম্বর 57। এখান থেকে এতটা।